হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ সোমবার আর এখন সকাল 6:30 বাজে। আমার সকল বন্ধুদের জানাই প্রভাতী শুভেচ্ছা। আমরা কাল রাতেই ডিসাইড করে রেখেছিলাম আমি, বোন আর মেয়ে তিনজনে সকালবেলা হাঁটতে বেরোবো। হাঁটতে যাওয়ার প্ল্যান হতেই বোন আমাকে বলল, দিদি চল তোকে একটা জায়গায় নিয়ে যাই হাঁটতে, আমাদের হাঁটাও হবে আর তুই তো সকালবেলা খেজুরের রস খেতে পারিসনি, চল তোকে নিয়ে গিয়ে খেজুরের রস খাইয়ে নিয়ে আসি। বোনের কথা মতো আমি আর মেয়ে দুজনেই বোনের সাথে বাউরি পাড়ার পাশে একটা জায়গাতে নিয়ে এলো। কি সুন্দর জায়গাটা, একটা বিরাট পুকুর আছে, পুকুরটা ভর্তি শাপলা ফুল ফুটে আছে, আর পাশেই একটা খুব সুন্দর হনুমানজির মন্দির আছে, তোমরা তো দেখলেই ভিডিওতে। আর দেখো গাছ থেকে পেড়ে আনা টাটকা খেজুরের রস, কি সুন্দর দেখো, টলটলে রস, আর এতে কোনো ভেজাল নেই, আমাদের সামনেই পেড়ে আনলো রসগুলো। বোন আমাদের সকলকে খেজুরের রস খাওয়াবে বলে বাড়ি থেকে একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসছে। খুব মজা হলো আজকে হাঁটতে এসে। আমরা এর আগেও বহুবার বোন, আমি, আমার মেয়ে, বোনের ছেলে সবাই একসঙ্গে হাঁটতে বেরিয়েছি। আর আমার ঘরে দেখো লড়াই চলছে, বোন আর মেয়ে দুজনেই একে খেজুরের রস খাওয়াবে আর ও কিছুতেই খাবে না। আমি তো 2 গ্লাস খেয়ে নিলাম, মেয়েকেও 1 গ্লাস দিলাম, তবে মেয়ে খুব বেশি খায়নি, ও অল্প একটু খেয়ে ছেড়ে দিল। এগুলো কি বলো তো, সবাইয়ের না ভালো লাগবে না, কারণ আগের ব্লগেই বলেছি এই এলাকাতে না খেজুরের রস, খেজুরের গুড় তৈরি এগুলো ছিলই না। আর এমন কিছু খাবার জিনিস আছে বা এমন কিছু জিনিস আছে দেখবে তাতে ছোটোবেলার স্মৃতি মেশানো না থাকলে না ভালো লাগে না। আমার বোনের বা আমার এখানে যে মাসিরা আছে প্রত্যেকের যেমন খুব ভাল লাগে রস খেতে, আমরা শুকনো মুড়ি দিয়েও রস খাই, কারণ আমরা ছোটো থেকে দেখে এসেছি, ছোটো থেকে খেয়ে এসেছি। শীতকালে ভোরবেলা আমাদের খুব পছন্দের খাবার ছিল খেজুরের রস। তারপর একটু বেলা হলেই খেজুরের গুড় জাল দেওয়া দেখতাম। আর এই ব্যাপারগুলো আমার মেয়ে বর কেউ ফিল করতে পারবে না সেরকমভাবে, কারণ এরা তো এগুলো দেখেনি না। আর আমি দেখো আমার গাছগুলোতে খোল দিচ্ছি, কদিন আগে সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম, সেই খোলটাই আজকে দিয়ে দিচ্ছি। বেশি করে জল দিয়ে খুব পাতলা করে দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলোতে না জল দেওয়ার টাইম হয়ে গেছিল। আর শুকনো মাটি বা টবের মধ্যে ঘন খোল দিতে নেই, এতে গাছ জ্বলে যায়। পাতলা জলের মতো করে খোলটা দিলে গাছ জলও পেল আবার খাবারও পেল। মোটামুটি যা খোল আছে আমার টবের গাছগুলো সব হয়ে যাবে, তবে বাগানের গাছগুলোতে হবে না। বাগানের গাছগুলোতে কদিন পরে দেব, স্টোর রুমে রাখা আছে 1 কেজি খোল, দেখি ওই খোলটাও ভিজিয়ে দেবো ভাবছি। তাহলে কি হবে, সব গাছগুলো একসঙ্গেই খাবার পাবে। এই যে 1 বালতি খোল বেঁচে গেছে, এটা নিয়ে আমি ব্যালকনির গাছগুলোতে দিয়ে দিই। ব্যালকনিতে যেতেই সিঁড়ির এখানে যে স্নেক প্ল্যান্টটা আছে সেখানেও একটু দিয়ে দিলাম খোল। বাড়িতে গাছগাছালি তৈরি করলে খাটুনি প্রচুর, যেমন ধরো গাছকে জল, সার, মাটি দিতে হয়, শুকনো পাতা, ঝুল, ধুলো পড়ে থাকলে সেগুলো পরিষ্কার রাখতে হয়, আবার গাছ খুব বেড়ে গেলে সেই গাছগুলোকে ছাঁটতে হয়। তারপর গাছ যেখানেই লাগাও না কেন সেইখানটা জল দেওয়ার সময় নোংরা হয়, ধুলোবালি পড়ে, কিন্তু এত সব কিছুর পরেও গাছ আমার খুব প্রিয়, গাছ আমার জীবন বলতে পারো। আমার বাড়িতে এমন কিছু দামি গাছ বা বিশাল কিছু গাছ নেই, কিন্তু যেটুকু আছে আমার খুব আদরের, খুব যত্নের গাছ। আমি খুব যত্ন করে ভালোবেসে একটা একটা গাছ লাগিয়ে আজকে এতগুলো টব বানিয়েছি। আর এতগুলো টবের মধ্যে মাত্র আমার 4-5টা টব কেনা, বাদ বাকি
কিছু প্লাস্টিকের বালতি, রঙের বালতি, সেগুলো দিয়ে বানিয়েছি টব। আর বেশিরভাগ টব আমি সিমেন্ট বালি মিশিয়ে মিশিয়ে বানিয়ে নিয়েছি, ইউটিউব দেখে শিখে নিয়েছি। আমার বাড়িতে যখনই কিছু সিমেন্ট বালির কাজ হয়, আমি বেঁচে যাওয়া সিমেন্ট ফেলে দিই না, সেগুলোর সাথে বালি মিশিয়ে মিশিয়ে আমি গাছের টব বানিয়ে নিই। জিনিস কেন নষ্ট করব বলো, সবই তো পয়সা দিয়ে কেনা, তাই না? আর এবারে আমি চলে এসেছি নিচতলাটা পরিষ্কার করতে। কী পরিমাণ ধুলো যে রাস্তা থেকে আসে এই শীতকালটায় বলে বোঝাতে পারবো না, জানো তো। তার উপরে আমার বাড়ির সামনেটাতে 3 ট্রাক লাল মাটি ফেলে দিয়ে গেছে। আর ওই মাটিগুলো ফেলার পর তো একদিনও বৃষ্টি হয়নি, মাটিগুলো না বসেও নি, পুরো ধুলো ধুলো হয়ে আছে। যার ফলে হলো, আগে আসতো কালো ধুলো, এখন আসছে লাল ধুলো বাড়িতে। আমার ঘর দৌড় গাছপালা উঠোন সব লাল হয়ে যাচ্ছে ধুলোতে। কাজের দিদি পর্যন্ত রেগে যায় ডেলি উঠোন ধুতে গিয়ে। কিন্তু কিছু তো করার নেই বলো, এগুলো সরকারি ব্যাপার, পঞ্চায়েতের ব্যাপার, কিচ্ছু বলার নেই। এখন 10টা সোয়া 10টা বাজে, আর এইটুকু টাইমের মধ্যে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। আমি হাঁটতে যাওয়ার আগেই ঘর দৌড় ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে গেছিলাম। তারপর বাড়িতে এসে দেখলেই তো, রস খেলাম, তারপর টিফিন হলো, চা হলো, বর অফিসে চলে গেল, মেয়েও তার শ্বশুর বাড়িতে চলে গেল। তারপর আমি অতগুলো টবের গাছে খোল দিলাম, ব্যালকনি ধুলাম, উপরের বিছানাপত্র জামা কাপড় সব গুছিয়ে উপরটা পুরো পরিপাটি করে ফেললাম। আর এখন নিচতলাটা পরিষ্কার করছি। আর এত কিছু এত কম টাইমের মধ্যে কি করে কমপ্লিট হলো বলো তো? সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। একবার যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস হয়ে যায় না, দেখবে সারাদিন অনেকটা টাইম পাওয়া যায়, অনেক কিছু কাজ করা যায়। যদিও আমি খুব বেশি লেট করি না, আর লেট করলে আমার চলেও না, কারণ সকালবেলা আমার প্রচুর কাজ থাকে। তাছাড়া আমাদের ছোট থেকেই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেসই নেই, মা সেই অভ্যেসটা কখনো করতেই দেয়নি। এক তো গ্রামের বাড়ি, তারপর পড়াশোনার সঙ্গে সঙ্গে মায়ের হাতে হাতেও অনেক কাজ করতে হতো, না হলে মায়ের অনেক কষ্ট হয়ে যেত। তাই আমি বোন আমরা দুজনেই মায়ের হাতে হাতে কাজ করতাম। সেই কারণে আমি বা আমার বোন দুজনেরই কারোরই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেসটা আর হয়নি কখনো। আজকেই বোন আমি বলছিলাম, আবার আগের মতো রোজ আমরা হাঁটতে যাব। বোনের ছেলেটা তো এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, ওর আর 1 মাসও নেই পরীক্ষার বাকি, ও আগে পরীক্ষাটা দিয়ে নিক। আর আমার মেয়েও এখান থেকে অন্য জায়গায় সেটেল হবে, তখন 2 বোন একসঙ্গে রোজ হাঁটতে যাব। যতই বলো বন্ধু বান্ধব সব ঠিক আছে, সব ভাল লাগে, তবে নিজের বোনের মতো কেউ হয় না। বন্ধু কখনো তোমার ভালোও করবে, আবার কখনো তোমাকে পিছনে ছুরিয়েও দেবে, আর কখনো তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমাকে টেনে হিঁচড়ে কাদায় নামিয়ে দেবে। কিন্তু বোন সেটা কখনোই করতে পারে না, বোন বোনই হয়। এমনিতে আমরা 2 বোন খুব সুন্দরভাবে কিছু কিছু নিয়ম মেনটেন করি, যেমন কেউ কারোর পার্সোনাল লাইফ নিয়ে অতটা কথা বলবো না, কেউ কারোর সংসারের ব্যাপারে অতটা নাক গলাবো না, দুজনই কেউ কারোর অযথা সুযোগ নেব না। কিন্তু যখন আবার দরকার পড়ে, সত্যিই দরকার পড়ে, তখন দুজন দুজনের সংসারের জন্যে ঝাঁপিয়ে পড়ি, এরকম বহুবার হয়েছে। আমাদের বাবার বাড়ি দূরে, দাদা বাবা সবাই দূরে থাকে, তাই আমরা 2 বোন যখন কাছে আছি, একে অপরের দরকারে সব সময় আমরা দাঁড়িয়ে আছি। আর সবথেকে বড় কথা, আমার বর, বোনের বর, এদের দুজনেরই কোনো কিছুতে না বাধাও থাকে না। আমার কাজের দিদি চুমকিদি চলে এসছে, আমি চুমকিদির সাথে গল্প করতে করতে রান্নার জোগাড় করছি। দেখো ঘরের ফাইনালি কাজ কমপ্লিট করতে এই দেখো 11টা 40 বেজে গেছে।
এবার আমি রান্না করব, রান্না করে শাশুড়ি মাকে খাইয়ে চান করে পুজো করব। মাছটা আগে বার করে রাখলাম, নইলে বরফটা গলবে না। ওদিকে ভাত ডাল বসিয়ে এসে আমি এখানে বেথুয়া শাক বাছছি। শাক আমাদের সকলেরই খুব প্রিয়, শাক খুব ভাল লাগে। গরমকালে বলো শীতকালে বলো শাক খুব ভাল লাগে। আর শীতকালে তো নানা রকম শাক ওঠে। আর এই শাকগুলো না এনেও ছিল খুব কচি কচি, খুব পরিষ্কার শাকটা ছিল। আর একটা কথা, কিছুদিন আগে আমি বলছিলাম না আমার ভিডিওতে উপরে আর নিচে দুটো বর্ডার লাইন চলে আসছে। সেটা ঠিক হয়ে গেছে। সবুজ আর মেয়ে মিলে আমার ইউটিউবের আরও অনেক ছোট বড় প্রবলেম সলভ করে দিয়েছে। এবার আমায় ডেলি কাজ করতে করতে এই জিনিসগুলোর সাথে ইউজ টু হয়ে যেতে হবে। খুব টেনশানে পড়ে গেছিলাম, কি করে ঠিক করব, কি করে ঠিক হবে। কারণ অনেক স্বাদ করে এই চ্যানেলটা আমি খুলেছি। আমার দুটো চ্যানেল, একটা আমার রান্নাঘর বলে রান্নার চ্যানেল, আর এইটা ডেলি ব্লগ চ্যানেল। দেখো আজকে রান্না হবে বেথুয়া শাক, চিংড়ি মাছ ভাজা ডালের সাথে, আর ছোট আলু দিয়ে সরপুঁটি মাছের গামাখা ঝোল। আর এদিকে চিকেনটা একদম ম্যারিনেট করে রেডি করে রাখলাম, রাতে করব। রাতে মেয়ে আসবে, এখানে খাবে। আমার সকল বন্ধুদেরকে টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।